السلام عليكم يا أيها الناس قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقل ربي أعوذ بك من همزات الشياطين وقل ربي زدني علما। আল্লাহ পাক যখন আদমকে পরিপূর্ণ করলো, তখন আল্লাহ রূহ তার মধ্যে ফুৎকার করলেন। তখন ফেরেশতাদেরকে বলল যে তোমরা আদমকে অনুগত করো। কিন্তু ফেরেশতারা সবাই আদমকে অনুগত করলো, সবাই। কিন্তু ইবলিশ ব্যতিরেকে, সে অহংকারী ছিল, সে অমান্যকারী ছিল, সে কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। দ্যাট মিনস এই দুইটা জিনিস সৃষ্টির প্রথম স্টার্ট হয়, মুভমেন্ট হয়। আদম আদম এর সাথে দুইটা জিনিস, একটা হচ্ছে অস্বীকারী শয়তান, আর একটা হচ্ছে ফেরেশতা। ফেরেশতাদেরকে আবার রাসূলও বলা হয়েছে প্রবর্তিত করানো। শর্ট করে আমি বলি যে রাসূল শব্দ আমি যেটা বুঝি, আন্ডারস্ট্যান্ডিং, রাসূল হচ্ছে আমার হৃদয়ের যে ফিলিংস, অনুভূতি, উহিত থেকে আমার ব্রেনে যে ট্রান্সফার হয়, এই যে ট্রান্সফার বার্তা, এটাকে রাসূল বলা হয়। আর শয়তান তো শয়তানের যে অস্বীকারী, এই মানুষের মধ্যে আছে, আমার আপনার সবার মধ্যে আছে। আদমকে সৃষ্টি যে হাইলাইট করে বুঝাইছে যে আদমকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। আমার বাবা মা একইভাবে সৃষ্টি হয়েছে, আমিও, আপনি, সবাই আমরা একইভাবে সৃষ্টি হয়েছি। আমরা এখন দেখি আদমকে যখন বেহেশতে রাখা হইলো, আল্লাহ পাক সূরা পবিত্র সূরা বাকারায় ৩৬ নম্বর আয়াত এবং সূরা আল আরাফের ২০ নম্বর আয়াত। আমি বিসমিল্লাহ থেকে আয়াত গণনা করি, কারণ বিসমিল্লাহ পবিত্র কোরআনের প্রথম আয়াত। আল্লাহ বলল, আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো এবং এম, তা থেকে তোমরা যেখানে খুশি সেখানে স্বাচ্ছন্দ্যে তোমাদের ইচ্ছা অনুযায়ী আহার করো। এবং হাজিহি আশ-শাজারা, মানে এই গাছের নিচে যায় না, এই গাছের নিকটবর্তী হয়ে না, তাহলে তোমরা অন্যায়কারী হবে। এই যে একটি গাছকে কেন বলা হয়েছে এর নিকট হবে না, পরে আমি বলতেছি এই গাছটি কি। আশ-শাজারা, হাজিহি আশ-শাজারা বলা হয়েছে, ওই গাছ বলা হয় নাই। এই গাছ যে আমার বড়িরই একটা গাছ, এই জন্য শাহজাহান তৈয়বা, শাহজাহান খবিসার সাথে মানুষকে তুলনা করা হয়েছে। আবার পোশাক বলা হয়েছে যে লেবাসুত তাকওয়া একটা পোশাক আছে, আর একটা বাহিক্য পোশাক আছে। যেরকম আল্লাহ পাক পবিত্র কোরআনে এই পোশাক সম্বন্ধে বলছে যে সূরা আরাফের ২৭ নম্বর আয়াত এবং ২৮ নম্বর আয়াতে, সেখানে যে আমি নাজেল করেছি পোশাক, যেটা তোমাদের লজ্জা স্থানকে ঢেকে রাখো এবং সৌন্দর্যের জন্য। কিন্তু তাকওয়ার পোশাক, ভিতরে যে পোশাক আছে, সেটা সর্ব উত্তম। আল্লাহ পাক তারপরে শয়তান কিভাবে তাদের কুমন্ত্রণা থেকে সেই জান্নাত থেকে বাহির করা হলো। আসলে সেই জান্নাত পৃথিবীতেই, এই জান্নাত ছিল, এই পৃথিবী থেকে মানুষ সৃষ্টি করেছে, পৃথিবী থেকেই আবার মৃত্যু হবে, পৃথিবীতে আবার পুনরুত্থিত হবে। এই পৃথিবীটা মানুষের জন্য সৃষ্টি করেছে। কিন্তু পবিত্র কোরআনে আদমকে যে জান্নাত, সেই জান্নাত ওই জান্নাত না যে মৃত্যুর পরে যে একটা জান্নাত আছে, আল্লাহ যে জান্নাত আজীবনের জন্য দিব, সেটা সেই জান্নাত নয়। কারণ সেই জান্নাতে যে একবার প্রবেশ করব তাকে বাহির হবে না। সেই জান্নাতে শুধু সালাম সালাম থাকবে, শান্তি, সেখানে কোনো শয়তান থাকবে না, ইবলিশ থাকবে না, কিছু থাকবে না। কিন্তু এখানে ইবলিশ ছিল, কারণ পবিত্র কোরআন বলছে তোমরা সবাই এখান থেকে বাহির হয়ে যাও, তোমরা একে অপরের শত্রু। দেখি সেই ইবলিশের পরে যে শয়তান আছে, ইবলিশ আর শয়তানটা হলো, ইবলিশ একটা সত্তা যে দেখা যায় না, কিন্তু ফিলিংস করা যায় যে ইবলিশ। হ্যাঁ, যখন আল্লাহর হুকুমকে অমান্য করে, যা অস্বীকার করে, সে এলো ইবলিশ। আর শয়তান হচ্ছে যে কুমন্ত্রণা দেয়। তারপরে মারদুদ আছে, তাগুদ আছে, খান্নাস আছে, এগুলি শয়তানের বিভিন্ন উপাধি এগুলি হয়েছে। যেরকম মানুষেরও বিভিন্ন উপাধি দিয়েছে, মানুষকে পচা মাটিতে, তারপর আগুন দিয়ে, বাতাস দিয়ে, তারপরে কি কয় শক্ত মাটি দিয়ে, পানি দিয়ে, নোৎফা দিয়ে, বিভিন্ন উপাদান দিয়ে সৃষ্টি করেছে। এগুলি আমাদের চরিত্রের বৈশিষ্ট্য। আর ফেরেশতা হচ্ছে আল্লাহর অনুগত্য যারা ফেরেশতা। হুম, এই জন্য আমরা বলে থাকি ওই যে ওই লোকটা তো ফেরেশতার মতন। হ্যাঁ, নবী রাসূলগণকে ফেরেশতা বলা হয়, পবিত্র কোরআনে অনেক আয়াত আছে। ওকে, এখন হচ্ছে শয়তান কিভাবে আদমকে ধোঁকা দিয়েছে। সূরা তাহার ১২১ নম্বর আয়াত, ১২২ নম্বর আয়াত আপনি পড়তে পারেন। তারপরে সূরা আল আরাফের ২১ এবং ২২ নম্বর আয়াত পড়লে বুঝবেন। সেখানে বলা হয়েছে যে শয়তান, পবিত্র কোরআন বলে, অতঃপর শয়তান কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি তোমার দিকে বলে দিব সে অনন্ত জীবন গাছ এবং অক্ষয় রাজত্ব সম্পর্কে। হ্যাঁ, বলে দিব।
কি বলে দেব, আর সে শয়তানি কুমন্ত্রণীদের, আর সে শয়তান তাদের নিকটে শপথ করে বলল যে আমি নিশ্চয় আমি তোমাদের উভয়ের জন্য কল্যাণকারী একজন। অতঃপর শয়তান তাদের উভয়কে লজ্জা স্থান প্রকাশ করার জন্য যাহা তাদের থেকে গোপন করা হয়েছিল, ওই যে গোপন করা ছিল আশাজারা, এই গাছ গোপন করা হয়েছিল, সে বলল তোমার প্রতিপালক তোমাদেরকে গাছটির নিকট যেতে নিষেধ করেছেন। শয়তান তাদের উভয়কে কুমন্ত্রণ দিল, বলল যে এই গাছটির নিচে তোমার দিকে যে কেন স্পর্শ বা কি কয় যেতে না বলেছে। কারিব শব্দটা আছে, কারিব মানে নিকটবর্তী। কারিব যে শব্দটা, যেরকম তুম মেরে কারিব আ যাও, যে একজনে আরেকজনের সাথে প্রেম মহব্বত করলে, সেই কারিব শব্দটা এখানে কাছে যেতে না করছে। কেন যেতে না করছে? যদি তোমরা এই গাছের কাছে যাও, এই গাছের ফল ভক্ষণ করো, তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে এবং চিরজীবী হয়ে যাবে, আর কখনো মরবে না। এইভাবে কুমন্ত্রণা যাতে তখন দিল, তখন তারা উভয়ে সেই ফলটা গাছের নিচে গেল, সেই ফল গাছের খেলো। হ্যাঁ, সেই গাছটা সাজারা, সাজারা যে হাজিহা সাজারা, এটা হচ্ছে মানুষ কে একটা গাছের সাথে তুলনা করছে। আমি একটি গাছ এবং আমার সঙ্গী একটি গাছ, আদম এবং হাওয়া একটি নাম আসছে, ওকে, নো প্রবলেম। নাম যেহেতু আসছে, হাওয়া মানে ছেলে এবং মেয়ে। একটি নাফস থেকে আল্লাহ পাক তখন নর এবং নারী তৈরি করার পরে তখন জান্নাতে দিয়েছে। তখন তারা জান্নাতে খাদ্য খাইছে, সব খাইছে আরামে। সেখানে কোনো রৌদ্র ছিল না, রৌদ্র তাকে স্পর্শ করছে কিন্তু কোনো ক্ষতি করে নাই। আরাম আয়, যেটা জান্নাত, এই পৃথিবীর সমস্ত ফল। ওই সময় পৃথিবীটা সম্পূর্ণ আল্লাহর ছিল। ওইভাবে দলিলপত্র কারো বাক টাক ছিল না, ওয়ারিশ ছিল না, এই জন্য জান্নাত বলেন সেখানে। তখন যখন এটা হচ্ছে আমার বাবা এবং মা, হ্যাঁ, যখন এই যে একটা সেক্সুয়াল যে একটা বেসিক রিলেশনশিপ আছে, সেটা বলা হয়েছে। যেরকম আমার এই শরীরে সবচেয়ে বেস্ট যে ফিসিস আছে, সেটা হচ্ছে আমার যে লিঙ্গ আছে এবং আমার যে পার্টনার আছে, মানে যে বিপরীত একটি লিঙ্গ আছে, সেটা বেস্ট অফ তার ওই গাছের, হ্যাঁ, সেই গাছের নিচে যাইতে না করছে। এটা একটা ফ্রি ছিল। আর একটা কিচ্ছা কাহিনী আছে যে আদমকে বানিয়েছে, তারপর বিবাহ দিছে, এগুলি কোরআন লেখে না। কোরআন তখন এটা ফ্রিডম ভাবে মানুষকে যে আদমকে জান্নাতে বসবাসের জন্য পাঠিয়েছে। তখন শয়তান এই কুমন্ত্রণা দিয়ে তাদের সাথে ওই যে গাছটির কাছে যেও না, নিকটে যেও না, কিন্তু ওই যে গাছটিতে যখন তারা সেক্সুয়াল যে একটা রিলেশনশিপ হয়ে গেল, তখন তারা আল্লাহর যে হুকুম আছে সেটা তারা অমান্য করলো। এই জিনিসটা আজকে পৃথিবী দেখবেন সারা বিশ্বে মেন্স যে আছে, এই যৌন কামনা উত্তেজিত, এই জিনিসটাকে তুমি হেফাজত করতে গেছে আল্লাহ। কিন্তু পরবর্তীকা যেটা ওই আদম শয়তানের ধোঁকায় পড়ে গেল, তখন সে বলে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার প্রতিপালক, আমি আমার যে নফস আছে, আমার জীবনের প্রতি আমি অন্যায় করেছি, জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তুমি নিশ্চয়ই তুমি ক্ষমাকারীর মধ্যে সর্বোত্তম। তখন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করছে। আর বলছে যে আরেক আয়াতে বলছে যে আদম এটা তেমনভাবে সীমা লঙ্ঘন করে না, বা করে না। এটা আল্লাহর দেয়া একটা সিস্টেম প্রত্যেকটা মানুষের জন্য, এটা আল্লাহ ওইভাবেই করছে। এই পৃথিবী একজন দেখবেন এই যৌন উত্তেজিত সেক্সুয়াল যেই আছে, এগুলি নিয়ে প্রবলেমটা, হ্যাঁ। কিন্তু পরবর্তীতে আল্লাহ নিকা সিস্টেম করে দিছে, তোমরা বিবাহ করে মহারণা দিয়ে এইভাবে বৈধ করে করবা। আর যদি হেফাজত, এই জন্য পবিত্রকরণ অনেক জায়গায় আসছে যে তোমার এই কি কয় যৌনাঙ্গ হেফাজত করো, হ্যাঁ। তখন এই হেফাজত না করলে তুমি শয়তানের বন্ধু হয়ে যাবা, আর যদি হেফাজত করতে পারো তাহলে আল্লাহর হুকুম করবা। এই জন্য আর একটা কথা কয়ে রাখি যে আদম কোনো নবী ছিল না, এটা পবিত্র নবী বলে নাই। কারণ পরবর্তী আয়াতে সূরা বাকারে বলছে যে এর যখন তোমরা উভয়ে জান্নাত থেকে বাহির হয়ে যাও এবং এই পৃথিবীতে তোমার খাবারের স্থান, ভোগ বিলাসে যা আছে, তোমাদের কোনো এখানে আছে, তোমাদের এখানে মৃত্যু হইবে, এখানে পূর্ণবর্তী হইব, এখন নিজে নিজে সব কিছু করতে হইব। আর যদি তোমাদের কাছে কোনো হেদায়েত আসে, যে হেদায়েত গ্রহণ করব, তার কোনো ভয়ভীতি থাকবো না, দুঃখিত হইব না তারা। কাজেই এই হেদায়েত যে আছে সেটা হলো বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত, এটা যুগে যুগে নবী রাসূল মানুষকে হেদায়েত দিতে আছে। এই যে যেটা আছে, এই সাজারা যে আছে, আমার
বাবা এবং মা এবং সৃষ্টির প্রথম যে আদম এবং হাওয়া আছে, তারা এই জিনিসটাই আল্লাহর অমান্য করছে। একটা সেক্স হয়েছে, একটা বেসিং হয়েছে, একটা রিলেশনশিপ হয়েছে, সেই জিনিসটা তারা আউট অফ কন্ট্রোলে, এটা শয়তানের দোকায় পড়ছে এটা। আর এই শয়তান এখন যেহেতু আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে ফেরেশতা আছে, ফেরেশতা যে আল্লাহকে অনুগত করে সে ফেরেশতা, আর যে আল্লাহকে অনুগত না করে বা অস্বীকার করে তাই শয়তান। আর শয়তান হচ্ছে সবসময় কুমন্ত্রণা দেয়। এটা মানুষের মধ্যে আছে। কেউ কি শয়তান দেখছে? দেখে নাই। কেউ কি এই যে ফেরেশতা দেখছে? পবিত্র কোরআন শুধু আসছে যে একসময় ফেরেশতা মানুষ রূপে আসলো কাছে ইবনে মারিয়ামের কাছে, আর কাছে ইব্রাহিম আলাইসাল্লাম এবং লুত আলাইসাল্লামের কাছে। আল্লাহ পাক বলছে যদি ফেরেশতা আমি প্রেরিত করি, সেটা হচ্ছে পৃথিবীর ধ্বংসের জন্য। যেখানে ফেরেশতা আইব সেই জায়গাটা ভূমিকম্প হইবে, ধ্বংস হয়ে যাবে। পবিত্র কোরআনে এই ধরনের আয়াত আছে। তবে আমাদের সৃষ্টির প্রথম এইটা হচ্ছে আমাদের হাইলাইট করা সিস্টেম দিছে, এই সিস্টেম অনুযায়ী সব কিছু চলতেছে। ওই জিনিসটাই অমান্য করার জন্য পৃথিবীতে আমাদের পাঠিয়েছে। আর এখান থেকে যদি সে নিজে নফসকে হেফাজত করতে, তার নিজের লজ্জাস্থান হেফাজত করতে পারে, হুম, তাহলে সে জান্নাতে যাবে। যেরকম আল্লাহ পাক বলছে, ইয়া আইয়াতু হান্নাফসিল মুতমাইন্না আরজি ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাহ। আহ, 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 হে শান্তিপ্রাপ্ত আত্মা, তুমি তোমার প্রতি তোমার প্রভু সন্তুষ্ট এবং তুমিও তার প্রতি সন্তুষ্ট, আমার বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হও, আমার জান্নাতে প্রবেশ করো। হ্যাঁ, এই অর্জন করতে, এই পৃথিবী থেকে যদি অর্জন করতে পারে তাহলে ডাইরেক্ট জান্নাত। আর জান্নাতে না ঢুকতে পারলে তার এই যে অপকর্ম শাস্তি কন্টিনিউ থাকতে হবে। আর মেন উদ্দেশ্য হচ্ছে জান্নাত থেকে বাইর করছে আল্লাহ পাক, যে হাজিহি আশ সাজারা, এই গাছের নিচে যেও না। এই গাছের যে বেস্ট যে অঙ্গ আছে ইজ দ্য পার্ট অফ মাই, আই মিন বেস্ট পেচেস যে আছে, লিঙ্গর দিকে ইশারা করছে। এটা একটা গাছের একটা বেস্ট ফল। এই ফলটাই খাওয়ার জন্য তাদের হয়েছে। এই ফলটাই সেক্সুয়াল যে একটা রিলেশনশিপ, এই ফল এটা আমার বাবা মা যখন বিয়ে করে যে রিলেশনশিপটা হয় এটাই। আর এইটাই নিয়ে আজকে বিশ্বে সারা পৃথিবীতে এই যে হজ বড় বিশাল কিছু হয়, এটা আমার এক্সপ্লেন করতে হবে না, অনেকের জানা আছে। আর যৌন উত্তেজিত এই জিনিসটা প্রথম যে জান্নাতে ছিল তখন এটার প্রতি ছিল না, আসক্তি ছিল না, কিন্তু শয়তান কুবুলি দেয়া যখন এটাই করছে, তখন এটা এইভাবে উম, তারা আল্লাহর আইন অমান্য করাতে তারা আবার এই জান্নাত থেকে বাইরে হয়ে এই পৃথিবীতে আমরা এখন বসবাস করতেছি। এটা আদম এবং হাওয়ার সৃষ্টির যে রহস্য, এতটুকু এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। এখন আপনি বোঝেন বা অন্য আন্ডারস্ট্যান্ডিং সেটা আপনার ব্যাপার। আমি যে আয়াতগুলি বললাম, এই আয়াতগুলি নিয়ে আপনি যদি একটু বিশ্লেষণ করেন বা পড়েন তাহলে বুঝবেন যে সূরা বাকারার 36 নম্বর আয়াত আছে, সূরা আরাফের 20 নম্বর আয়াত আছেন, তারপরে সূরা আল আরাফের 23 নম্বর আয়াত আছে, তারপরে আম, কি কয় সূরা তাহার 124 নাম্বার আছে, এবং সূরা বাকারা 39 নাম্বার আছে। আহ, এই আয়াতগুলি পড়লে আপনি বুঝতে পারবেন সূরা বাকারা এবং সূরা আরাফ, তারপরে সূরা তাহা 121, 122, তারপর সূরা আরাফের 22 এবং 23 নাম্বার আয়াতগুলি পড়লে আদমের সৃষ্টি কেন জান্নাত থেকে বাইর হয়েছে, হাজি আশা যারা, আর ওই গাছের যে কারিব না আসতে গেছে, এই কারিব পৃথিবীতে এই যে ম্যাসকুলিন অ্যান্ড ফ্যামিলিন যে আছে, ছেলে মেয়ে আছে, হ্যাঁ, যে নরনারী, এই জিনিসটা এবং পৃথিবীর সব জিনিস কিন্তু মানুষকে যেহেতু ইচ্ছা শক্তি দিয়েছে, হ্যাঁ, আমাদের আল্লাহর রূহ আমাদের মধ্যে আছে, হ্যাঁ, এই রূহের মধ্যে দুইটা জিনিস আছে, একটা অস্বীকারী, একটা হইলো স্বীকারী। স্বীকারী হচ্ছে যেটা ফেরেশতা স্বীকার করছে, আর যে অস্বীকার সেটা হলো শয়তান ইবলিশ। এটা এই দুইটা জিনিস মেন আমাদের স্টার্টিং সৃষ্টির প্রথম যে হয়েছে, এই জিনিসগুলো এখন আমাদের মধ্যে আছে। এ থেকেই মানুষের ভালো এবং মন্দ দুইটা আমাদের অর্জন করতে হবে। আর আমার ইচ্ছা শক্তি, এই দুইটা এই যে শয়তানের সাথে এখন এই যে ফাইট করতে হইবে, হ্যাঁ, তাহলে যদি জিততে পারেন তাহলে আপনার জন্য সেই জান্নাত যে আছে, যে পর্বতে যে জান্নাত, তাহলে সেখানে দাখিল হইব। আর জান্নাতে, আচ্ছা, হুজুরাতে আছে, সূরা আল হুজুরাতে, জান্নাতে যে প্রবেশ করব সে আর আসবো না। ওখানে কোনো কি কয় শয়তানও নাই, অশান্তিও নাই, কিচ্ছু নাই। সেখানে শুধু সালামুন সালাম, শুধু শান্তি আর শান্তি সেখানে, হ্যাঁ, এই জিনিসটা থাকবো। আর শয়তানের দল বলে হয়ে গেলে সেখানে শুধু অশান্তি। এই পৃথিবীতে আমরা একটা অশান্তি এবং কষ্টদায়কের মধ্যে আছি, এটা কোরআনে আছে।
যে শয়তান যদি তোমাকে ধোঁকা দেয়, হ্যাঁ, তাহলে তুমি কষ্টের মধ্যে পতিত হয়ে যাবে। বাস্তবে আমরা এই কষ্টের মধ্যে আছি। ওকে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার প্রতিপালক, বিশ্বের প্রতিপালক, যিনি এই মহাবিশ্বের সৃষ্টি করছেন। বিসমিল্লাহ, আল্লাহ, তার নাম।